ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছি যে আপনার সাইটের জন্য কিভাবে আপনি এসইও প্লাগইনস খুঁজবেন, ইনস্টল করবেন এবং এসইও এর বেসিক কনফিগারেশনের যে বিষয়গুলো সে বিষয়গুলো নিয়ে পারমালিঙ্ক গঠন সহ মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো যদি গত পর্ব মিস করে থাকেন তাহলে অবশ্যই সে পর্বটি দেখে আসার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর ওয়ার্ডপ্রেস এর যে ওয়ার্ডপ্রেস যে সেটিংস এবং কাস্টমাইজেশন এই পর্বে আমরা এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি যে এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টি আমরা দেখবো। তো এক্সএমএল সাইট ম্যাপ কি কাজে লাগে সে বিষয়টি আমাদের জানা দরকার। আমরা আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো ব্যবহার করে থাকি, যেমন এই যে জমজম আইটি যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে, এই ক্যাটাগরি ভিত্তিক যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমরা যখন মেক করার পর যখন পাবলিশ করি সেটা গুগলে চলে যায় এবং সার্চ ইঞ্জিনে চলে যায়। সার্চ ইঞ্জিনে যাওয়ার পর সেটা ইন্ডেক্স হয়, ইন্ডেক্স হওয়ার পরে সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়। তো এটা গুগল বা সার্চ ইঞ্জিন কর্তৃপক্ষ ক্রয়লারের মাধ্যমে তারা ইন্ডেক্স করে। ইন্ডেক্স করার জন্যই আমরা সাইট ম্যাপ মূলত ব্যবহার করা হয়ে থাকে। আর সাইট ম্যাপ আমরা অলরেডি এখানে দেখুন, খেয়াল করে দেখুন যে সাইট ম্যাপ ব্যবহার করেছি। তো সাইট ম্যাপের যে অ্যাড, যে নিউ সাইট ম্যাপ, সেখানে এই যে অপশন আমরা গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপটা সাবমিট করার ক্ষেত্রে এরকম হবে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো একটু আলাদা, সেগুলো আমরা আহ, দেখবো, একের পর এক দেখবো। অন্যান্য ভিডিওতে আমরা সেটা শেয়ার করেছি এবং আরো শেয়ার করার চেষ্টা করব। তো সাইট ম্যাপের যে লিংক সেটা পুরো ইউআরএল এর সাথে, যে এই যে একটা বিষয় খেয়াল করে দেখুন যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা হচ্ছে সাইট ম্যাপ। আর স্ল্যাশ স্লাইড সাইট ম্যাপ, তারপরে পেজেস ডট এক্সএমএল। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা সাইট ম্যাপে সাবমিট করার ফলে এই সাইটটি গুগলের কাছে ইন্ডেক্স বা সার্চ ইঞ্জিনের কাছে ইন্ডেক্স হয় এবং ইন্ডেক্স হওয়ার পরে সেই যে পোস্ট গুলো আসে বা যে পেজ গুলো আসে সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়। তো ইন্ডেক্স করার জন্য আমরা সাইট ম্যাপ ব্যবহার করে থাকি। তো এখন আসুন যে এই সাইট ম্যাপ তৈরি করলাম, কিভাবে তৈরি করব সে বিষয়গুলো দেখবো। তো সাইট ম্যাপ তৈরি করার জন্য আমরা আবারও চলে গেলাম প্লাগইনস ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ডে এসে এই যে এসইও যে প্লাগইনস, সে প্লাগইনসে এসে জেনারেল সেটিংস থেকে, ফিচার সেটিংস থেকে আমরা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করে ফেলতে পারি। আবার এখানে এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করার জন্য প্লাগইনসে গিয়ে, এখান থেকে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে যদি আমরা এক্সএমএল সাইট ম্যাপ সার্চ করি, সেক্ষেত্রে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর নামে একটি প্লাগইনস আছে, সেই প্লাগইনসটি অ্যাড করে আমরা সেটা তৈরি করে দিতে পারি। এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করার জন্য যে বিষয়টি আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা গুগল থেকে কিংবা যে অ্যাড প্লাগইনস থেকে জাস্ট যে এক্সএমএল সাইট ম্যাপ লিখে সার্চ করলেই এই যে এই সাইট ম্যাপটা চলে আসবে। জাস্ট এটা যে প্লাগইনস ইনস্টল করে সেই ইনস্টল করার মতো এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলেই এই এক্সএমএল সাইট ম্যাপটা এখানে চলে আসবে এবং এই এক্সএমএল সাইট ম্যাপ থেকে সুন্দরভাবে এই সাইটের জন্য আপনার এক্সএমএল সাইট ম্যাপটা তৈরি হয়ে যাবে এবং সেটা ব্যবহার করতে পারবেন। তো তাছাড়াও আরো কিছু ওয়ে আছে, সে বিষয়টি নিয়ে আমরা দেখি। যে আপনি যদি গুগলে সার্চ দেন যে এই যে সাইট ম্যাপ জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস, তাহলে হিউজ পরিমাণে এখানে, বা সাইট ম্যাপ জেনারেটর বা এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, এই যে এক্সএমএল সাইট ম্যাপ, এইগুলো নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে হিউজ পরিমাণে যে কিছু সাইট আছে সেই সাইটগুলো আপনাকে সাইট ম্যাপ জেনারেট করার জন্য হেল্প করবে। তাছাড়াও এই যে ওয়ার্ডপ্রেস এর যে প্লাগইনস এর ডিরেক্টরি, সে ওয়ার্ডপ্রেস এর প্লাগইনস ডিরেক্টরিতে এসেও এখান থেকে আপনি যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর ফর গুগল, এখান থেকে এটা ডাউনলোড করে এখান থেকেও আপনি সাইট ম্যাপ তৈরি করে ফেলতে পারেন। তো সাইট ম্যাপ তৈরি করা খুবই সহজ, যে বিষয়টি যারা জানে না তাদের জন্য খুব কঠিন। তো চলুন এখন আমরা সাইট ম্যাপ তৈরি করবো কিভাবে সে বিষয়টি দেখি। তো আমরা আজকে একটি টুলস, স্মল এসইও টুলস নিয়ে এর আগে আমরা কথা বলেছি।
স্মল এসইও টুলস দিয়ে কিভাবে সাইট ম্যাপ জেনারেট করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এটা অনেক বড় এবং খুব সুন্দর একটা টুলস, বিশেষ করে বিগিনারদের জন্য। এটা ফ্রি টুলস যেগুলো আছে সে টুলস গুলো ইউজ করে এখানে খুব লাভবান হওয়া যায়। তো চলুন এই টুলস, স্মল এসইও টুলস নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আছে এই চ্যানেলেই। যদি স্মল এসইও টুলস এর ব্যবহার বিধি সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। তো চলুন আমরা চলে যাই যে একটা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করার জন্য কিভাবে আমরা একটা সাইট ম্যাপ তৈরি করতে পারি। একেবারে স্ক্রল করতে করতে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। যে এটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস। ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য যে টুলস গুলো লাগে তার বেশিরভাগ টুলসই কিন্তু এই যে এটার মধ্যে আছে। সো এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো এইখানে এই যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট যে টুলস, এই টুলস এর এখানে যে এক্সএমএল সাইট ম্যাপ, এই টুলসটি আমরা ব্যবহার করে আমরা সাইট ম্যাপ তৈরি করব। ওকে, তো এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর এটা আমরা ক্লিক করে এই পাশে ওপেন করলাম। এই পাশে ওপেন করার পর এই যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, এই টুলসটা আমরা এখন দিয়ে এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করব। তো নিচে চলে আসুন, নিচে চলে আসার এখানে যে এক্সএমএল সাইট ম্যাপের জন্য ইন্টার ইউআরএল দেওয়া আছে আর মডিফাইড ডেট, এই এখানে ক্লিক করে আপনি ডু নট ইনক্লুড ডেট, যদি ডেট দিতে চান তাহলে এখানে এই যে কোনো একটা ডেট বা কাস্টম ডেট দিতে হবে। যদি ডেট যদি ইনক্লুড করতে না চান তাহলে এই অপশনটুকু রেখে দিবেন। আর এখানে চেঞ্জ ফ্রিকোয়েন্সি, যদি এখানে যদি চেঞ্জ করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে এটা কিন্তু আপনার এই যে ইয়ারলি, মান্থলি বা উইকলি এটা চেঞ্জ হবে। ওকে, আর যদি এই যে ডিফল্ট প্রায়োরিটি যদি রাখতে চান তাহলে এখান থেকে এই যে এরকম যে ভার্সন গুলো আছে সেই ভার্সন গুলো আপনি প্রায়োরিটি দিতে পারেন। তবে আমি এগুলো সবই নান করে দিয়ে রাখতেছি। এবং হাউ মেনি পেজেস ডু আই নিড টু ক্রোয়েল, এই ক্রোয়েল করার জন্য যেহেতু আমরা এই এক্সাম্পল সাইট ম্যাপ তৈরি করে থাকি, সেই কারণে এখানে বলতেছে যে কয়টা পর্যন্ত আপনার এটা ক্রোয়েল করা দরকার। আপনার পেজ যদি বেশি থাকে তাহলে আপনি এখান থেকে আরো বেশি করে দিতে পারেন। আর যে কম থাকলে জাস্ট মিনিমাম যে 50টা পেজের ক্রাইটেরিয়া সেটা এখানে থেকে দিয়ে জাস্ট সবকিছু ওকে করার পর এই যে জেনারেট সাইট ম্যাপে ক্লিক করলেই এই যে ইউআরএল এর, এই ইউআরএল এর সাইট ম্যাপ তৈরি হয়ে যাবে। আমি জাস্ট এই যে জেনারেল সাইট ম্যাপ কি সরি জেনারেট সাইট ম্যাপ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে এটা টুটোরিয়াল হচ্ছে, টুটোরিয়াল হচ্ছে যে যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো, ওই লিঙ্ক এর রেজাল্ট দেখাচ্ছে। এবং এখানে সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে আপনার জন্য যে সাইট ম্যাপ, সেই সাইট ম্যাপ তৈরি হয়ে যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন এই যে এক্সাম্পল সাইট ম্যাপ যেটা, সেই সাইট ম্যাপটা এখানে সাইট ম্যাপ জেনারেট 50 লিঙ্কের জন্য তৈরি হয়েছে, 50টা লিঙ্কের জন্য সাইট ম্যাপ তৈরি হয়েছে। তো এই যে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপ এখান থেকে ক্লিক করে আপনি সাইট ম্যাপ তৈরি করতে পারেন। ওকে, তো এই যে ইউআরএল সহ টোটালি যে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা এখান থেকে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এক্সএমএল সাইট ম্যাপটা কিভাবে তৈরি করতে হয় এখান থেকে আপনি তৈরি করে ফেলতে পারেন। অথবা এই যে অপশন আমরা সাইট ম্যাপে দেখিয়েছি, যে এই অপশনে এসে এই যে টোটালি যে সার্চ কনসোলে এসে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, ইউআরএল এর সাথে এটার সাইট ম্যাপ ইউআরএল, সাইট ম্যাপ ইউআরএলটা হচ্ছে যে এতটুকুই, এই স্ল্যাশ এই যে এতটুকুই যদি আমরা দিয়ে দিই তাহলে এটার কাজ হয়ে যাবে এতটুকুই। আর নিচেরটা হচ্ছে একটু সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার সাথে সাথে এটা করা হয়েছে কবে সেই বিষয়গুলো দেখাই দিচ্ছি। ওকে, তো এখান থেকে যেটা নিয়ে আমরা কাজ করছি সেটাতে এই যে এটা সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ এখানে অলরেডি সাবমিট করা আছে। ওকে, এটা সাইট ম্যাপ আর এটা হচ্ছে পেজের সাইট ম্যাপ। এই এতটুকু অংশ হচ্ছে এটার এতটুকু অংশ হচ্ছে আলাদা, আর এটাও সাবমিট করা আছে। এবং ডিসকভার পেজ কত কবে কিভাবে সাবমিট করা আছে সে বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলেই আপনার সাইটের জন্য একটা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করতে পারেন এবং সেটা সাবমিট করতে পারেন। তো কিভাবে একটা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব।